সবকিছু আগের মতোই আছে, শুধু মানুষগুলো আর নেই। কখনো চিন্তা করিনি এত তাড়াতাড়ি সবাই হারিয়ে যাবে। এখন শুধু মনে হয় কত বৃদ্ধ মানুষ কত কষ্ট করেও বেঁচে আছে। আর আমাদের কপালটাই যেন অন্যরকম। যাদের ঘিরে নানাবাড়ি আসার আনন্দ আরো দ্বিগুণ হতো, কত তাড়াতাড়ি সব হারিয়ে গেল। প্রায় ৩-৪ বছর পর নানাবাড়ি আসলাম ঈদের ছুটিতে। সময় কত দ্রুত ফুরিয়ে যায়, তাই না? এই সেই রাস্তা, নানাবাড়ি থেকে যাবার সময় সবাই মিলে আমাদের বিদায় দিত। এখানে দাঁড়িয়ে যতক্ষণ না গাড়ি চোখের আড়াল হয়, সেই মানুষগুলোর সংখ্যা যেন দিন দিন কমে যাচ্ছে। এই সেই পুকুর ঘাট, কত স্মৃতি আছে এই পুকুরে। এখানে আমার প্রথম সাঁতার কাটা শেখা। এটা নানাদেরই পুকুর, মনে হয় পুকুর ঘাটটা চারপাশে মানে বাঁধবে, সেজন্য একদম পুকুরে পানি শুকানো হয়েছে। আর আগে এই পুকুরটা আর মানে এই ঘাটগুলো অনেক সুন্দর ছিল। অনেক পুরনো, অনেকটাই নষ্ট হয়ে গেছে, তবে এগুলো মনে হয় রিপেয়ার করবে। তো এই পাশ দিয়ে সকালবেলা একদম ঘুম থেকে উঠে আমি বাহিরে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এটা যে সেই খোলাটা, এখানে আমরা অনেক খেলাধুলা করছি ছোটবেলায় এসে। গাদল খেলা আর অনেক ধরনের খেলা খেলছি এখানে। ওই দরজাটা মনে হয় বন্ধ আছে। এই পাশে আমাদের আরো সব নানাদের বাসা। তো এইদিকে আমি হচ্ছে এই গেটটা দিয়েই ঢুকছি। এই পাশটাতে একটা পুরোনো বাড়ি। তো বাড়িটাও দেখাই দিব, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো বাড়ির ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি এই ঘরটাতে তালাবদ্ধ। এটাতে মনে হয় এখন চালের বস্তা টস্তা এগুলো রাখা আছে, হাঁড়ি পাতিল। এই পাশে কেউ থাকে না। তো এই পাশে বেশ ঘোরাঘুরি করে দেখে, এগুলো দেখে টেখে আমি আবার ওই পাশে চলে গেলাম। এই ঘর বাড়িগুলো এগুলো সবকিছুই যেন এখন স্মৃতি। অনেক মানে স্মৃতি আছে এগুলোতে। তারপর এখানে এই পাশে এসে দেখি সবাই গল্প গুজব করতেছে, সবাই উঠে গেছে। আমি একদম সকাল সকাল উঠে একটু রাস্তায় গেছিলাম, রাস্তা এগুলো দেখছিলাম। পুকুর পাড়ে গেলাম, তারপর এখানে বেলগুনিতে এসে দেখি ট্রেন যাচ্ছে। এটা যেহেতু সান্তাহার জংশন, এখানে অনবরত ট্রেন যেতেই থাকে। এটা আমার নানা ভাইয়ের ঘর, ঘরে সবকিছু আছে, শুধু মানুষটাই আর নেই। আর কখনোই সে মানুষটার সাথে আমার দেখা হবে না। এবার নানি বাড়িতে আসার আনন্দটা ছিল একদমই অন্যরকম। কত বয়স্ক মানুষ বেঁচে আছেন, আর আমাদের আপনজনরা মনে হয় চোখের সামনে সব হারিয়ে গেল। এই ঘরগুলো সব পড়েই থাকে, এই ঘরগুলোতে থাকার লোকজন দিন দিন কমেই যাচ্ছে। তো এখান থেকে বেরিয়ে আমি এবার মামার ঘরে যাব। আমার মামার ঘরটাই দেখাই দেবো, এটা সিঁড়ি ঘর। আর এখানে দেখি জান্নাত পাখিটা এখানে মন খারাপ করে বসে আছে, বাচ্চারা খেলতেছে, ওকে নেয়নি। তো আমি ওকে দেখে দেখে ও টিভি দেখতেছে এখানে আম্মুর সঙ্গে বসে বসে। তারপর দেখলাম যে মামার বেলকনিতে কিছু গাছ, তো গাছগুলো দেখার জন্য আমি ছুটে গেলাম যে কিসের গাছ এগুলো। তো দেখি খুব সুন্দর হয়েছে গাছগুলো। তো এখান থেকে আবার ভেতরে ঢুকলাম। বড়রা সব গল্প করতেছে, খাওয়া দাওয়া নানি পাশে রান্না করতেছে, আর বাচ্চারা সব খেলতেছে। আমার মামাতো খালাতো ভাই বোন এরা ঈদ করে তারাও আমাদের সাথে দেখা করার জন্য থেকে গেছে।